শুধু মিলাদ নিয়ে ইখতিলাফ, আর কিছু না। কিন্তু তো মিলাদ পড়েন না, জরুরি না তো। আপনি আমার ভাই। ইসলামী আন্দোলনের সময় কোরআনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব, কেউ কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর শানে কেউ কথা বললে, নবীদের ইজ্জত নিয়ে কেউ কথা বললে, আমরা তোকে মিলাদ পড়েছে কি মিলাদ পড়ে নাই সেই দিকে তাকাই না, কে কওমি কে আলিয়া সেদিকে তাকাই না, এক হয়ে নবীর গোলাম হয়ে নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব আমরাই দেই। ঠিক কিনা বলেন? তা আপনি কেন উম্মাহকে বিভক্ত করছেন? আমরা তো বুক উদার করে বলি, আপনি আমার ভাই, আপনি কেন কথা বলতে পারেন না? তুইও আমার ভাই, তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিয়েছি। ও ভাইরা, নবী বলেছেন আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত, মারহুম। এজন্য কেউ মরে গেলে আমরা বলি মরহুম। মরহুম মানেই মরা না, বাট আমাদের এক্সপেকটেশন, আমাদের ডিজায়ার, আমাদের কনসেপ্ট, আমাদের বিলিফ, যারা মরে গেছে তাদের জন্য দোয়া করলে কবুল করেন কে? এজন্য আল্লাহ তাআলা আর একটু স্পষ্ট করে দিলেন। সূরা হাসরের 10 নম্বর আয়াত আপনি পড়েন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। পরবর্তী যুগে যারা আসবে তারা এসে বলবে, আল্লাহ আমাদের মাফ করেন, প্লিজ ফরগিভ আস, আমাদের মাফ করেন। আর আমাদের মাফ করলেই হবে না, ওয়াল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমান নিয়ে সাবেক হয়ে গেছেন, অবসর নিয়েছেন, না না না, যারা আমাদের আগে সাবেক হয়ে গেছেন মানে কবরে চলে গেছেন, তাদেরকেও মুনিব আপনি দয়া করে মাফ করে দিতে হবে। আমার ভাই, আপনি হয়তো আমার বক্তব্য পছন্দ করবেন না, হতেই পারে, চয়েস তো ভিন্ন, ভিন্নতা নিয়ে ইসলাম। কারো কাছে শায়েখের বক্তব্য ভালো লাগে, আমি আপনার সেই কথা মেনে নিতে হবে। চয়েসটা আপেক্ষিক, কম্পারেটিভ। কারো কাছে লাইলি সুন্দর, মজনু সুন্দর না লাইলি তার কাছে? মজনুর কাছে লাইলি বড় সুন্দরী, বাট লাইলি নামটাই হয়েছে, মহিলাটা একটু কালো ছিল। কালো বলে কি আমরা তাকে খারাপ বলতে পারবো? বাট মানুষের দৃষ্টিতে লাইলি এত নিকষ কালো ছিল, এজন্য তার নাম হয়ে গেছে লাইলি। রাত যেমন কালো, তার চেহারা হয়তো কালো, মানুষের কাছে অসুন্দর। বাট মজনু তার দেওয়ানা। মজনু বলছে, আমার 2 চোখ তোমার চোখে লাগাই দিলে লাইলি তোমার কাছে বিশ্ব সুন্দরী হয়ে যাবে। এমন পাগল মজনু হয়েছে, সে পাগলামি করতে করতে চোখ বন্ধ কইরা লাইলি লাইলি বলতে বলতে হাঁটা শুরু করছে। এক আল্লাহর ওলি, বুঝেন নাই, ধরো বেশ পার্টি দেখি, একটা এমনি বসেছে, হঠাৎ তার সামন দিয়ে চলে গেছে, নামাজ পড়তেছে, চোখে বসে না। কথা বোঝেন? আছে না? নাই এমন মুরব্বী আমাদের অনেকে খেপে যায়, খেপে গেছে। নামাজ তাড়াতাড়ি শেষ করে মজনুরে ধরা লাগবে, সাহায্য করবো। নামাজের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দিছে শয়তান। মজনু কয়, ভাইরে কি হয়েছে? ফাজিল, পাগল হয়েছে একটা মাতারির জন্য, মেয়ের জন্য, নামাজ পড়তেছে দেখোস নাই? মজনু বলল, চাচা আমি তো দেওয়ানা হয়েছি সৃষ্টির জন্য, তোমার চোখে যেই মহিলাটা সুন্দরী না, আল্লাহর মহান এক সৃষ্টির প্রতি দেওয়ানা হয়ে কে নামাজ পড়ছে, রোজা রাখছে, সেই খবর আমার কাছে নাই। বাট তুমি স্রষ্টার প্রেমে ডুব দিয়ে আমার এই চলে যাওয়াটা তোমার চোখে পড়ে গেল কেমনে? ওলি আল্লাহ চোখ খুলে গেছে। আসলেই তো, আমি তো যা যা মনে করি সব, বুঝেন না, আমাদের মতো বক্তাদের মতো আর কি, মনে করি সব আমল কবুল হয়ে গেছে। দেখে কিছুই নাই, সাজদায় পড়ে গেছে। বলছে, ভাই মজনু, তুই আমার 2 চোখ খুলে দিয়েছিস। আল্লাহু আকবার বলেন। আসলেই তো, স্রষ্টার প্রেমে দেওয়ানা হয়ে আমি কেন, কে সামন দিয়ে চলে গেল, চোখে পড়বে কেমনে? আমি তো আল্লাহর প্রেমে ডুব দিলে কোনো কিছুর হিসেব থাকার কথা ছিল। এই জন্য আমার ভাই, হয়তো তোমার কাছে শায়েখের বক্তব্য আমার বক্তব্যর থেকে ভালো লাগাটা স্বাভাবিক।
এই কথা, এই বৈপরীত্য, এই সৌন্দর্য নিয়ে আমাকে চলতে হবে। সবাই যে আমার বক্তব্য শুনে আপনি প্রেমে পড়ে যাবেন সেটা বিশ্বাস করা জরুরি না। কিন্তু আমার ভাইরা, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার ইমানকে যেন চুরি করে না দেয়। তুমি আমার কথা একটু মনোযোগ দাও, শোনো। শত্রুর কথাও তো শুনতে হয়। তুমি যে আজকে বেদাতি বলছো, মুশরিক বলছো, লিকুল্লি ইন্নালি সাহিবিল হাক্কি লামাকাল, অভিযুক্তেরও কিছু আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে না? না কিরে ভাই, যাকে আপনি অভিযোগ দিয়েছেন তার বক্তব্য আছে না? তো আমি মনে করো তোমার চোখে অভিযুক্ত, আমরা মরহুম বলি, আমরা দোয়া করি, সালে সওয়াব করি, তোমার কাছে আমি অপরাধী, কিন্তু তুমি কি শুনবে না? তোমার আল্লাহ অবান্তর কোনো দোয়া শিক্ষা দেন না। আল্লাহ বলছেন পরবর্তী জেনারেশন ইয়াকুলুন আইয়াদউন, তারা বলবে আল্লাহ আমাদের মাফ করেন। আর যারা কবরে চলে গেছে ঈমান সহকারে তাদেরকেও মাফ করেন। এই দোয়া কাজে না লাগলে আল্লাহ কি আমাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন? একটু কমন সেন্স নিয়ে বলুন, এই শিক্ষা দিতেন আমাদের? তো দোয়া কাজে লাগে বলেই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ফাইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আদদুআ লাহুম, জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের জন্য প্রেজেন্টেশন, গিফট হচ্ছে, হাদিয়া হচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, নবীজি বিষয়টি ক্লারিফিকেশন দিলেন। যারা নাকি কবরে যায় গুনাহ নিয়ে, কিছু কিছু কপাল খোলা মানুষ আছে যাদের সন্তান দোয়া করে তুমাহহাসু আনহা যুনুবুহা বিইস্তিগফারিল আহইয়াই লাহুম, জীবিতরা যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করে, মৃত ব্যক্তি হয়তো গুনাহগার, গুনাহ নিয়ে কবরে গেছে, এমন রহমতপ্রাপ্ত উম্মত কবর থেকে জীবিত মানুষের দোয়া কবুল করে আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, এই উম্মত দয়াপ্রাপ্ত উম্মত, সুবহানাল্লাহ। এই উম্মতের স্ট্যাটাস দেখে আল্লাহ তাআলা তার নবীদের মধ্যে অনেকে সেই সময় এমন অবস্থা হবে যে উম্মতের মর্যাদা দেখে নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? উন্ডা বলবেন আল্লাহ মা হুম বি আম্বিয়া ওয়ালা বিশুহাদা, আল্লাহর নবী না, শহীদ না, এদের এত বড় স্ট্যাটাস কেন আল্লাহ? আল্লাহ বলবেন এরা হচ্ছে আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। কেন উম্মত? কারণ তারা একে অপরকে ভালোবেসেছে কেবল আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এই জন্য আমরা আমাদের মহব্বত, আমাদের বুকস, আমাদের রাগ সব হবে একজনের জন্য। জোরে বলেন তিনি কে? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন শ্রেষ্ঠ আখলাক। যে আখলাক এই পৃথিবীর কাউকে আল্লাহ দেন না। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নবীর মধ্যে, আমার বন্ধুর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ, যে আদর্শ কোনোদিন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত জারি রাখবেন কে? নবী একটা আদর্শকে আজকে আপনি বিশ্বাস করতে পারবেন না, বিস্তৃত করতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সেই নবীর রহমত, তিনি ইন্তেকাল করেছেন, শেষ হয়ে যায় নাই, আজও শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির রহমতের কোনো শেষ নাই, এন্ডলেস, আনলিমিটেড। সুবহানাল্লাহ। নবীর আমার, তার মানে এটা নয় ঈসা নবীকে যখন তার শত্রুরা এসে বলল মারিয়াম ঈসা আসলো কোথা থেকে, তোমার তো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান আসলো কেমনে? মারিয়াম আলাইহিস সালাম বললেন তোমরা আমার সাথে কথা বলিও না, যার নিয়ে ভেজাল হেরে জিগাও হে কেডা। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী তখন দোলনায় ঝুলছে। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া,
রে মারিয়াম কেমনে কথা বলবো, সে তো এখনো দোলনায় দোলে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, এখন দোলনায় দুলতেছে ভালো আছে, দুনিয়াতে পুরা যখন আসে নাই তখনই আমার লগে আমার পোলা কথা কইছে। ওয়ানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, ও আমার মা চিন্তা করো না। মারিয়াম যখন বলছেন ইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, সূরা মারিয়াম পড়বেন আপনারা দেখবেন সেখানে বলা আছে মারিয়াম ইসলাম মৃত্যু কামনা করে আল্লাহ আমারে নিয়ে যান, এই পোলা পেট থেকে বের হলেই আমাকে মানুষ আজে বাজে কথা বলবে, আমি মরে গেলে কত ভালো হতো, বিস্তৃত হলে ভালো হতো। এই কথা বলে বাইতুল মুকাদ্দাসের পূর্ব কোণ থেকে তিনি একটা খেজুর গাছের নিচে হেলান দিয়ে পরে আসেন, ডিপ্রেশনে পড়ে। এই সময় আমার আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে আনার প্রসেস শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তখন মায়ের তলদেশ থেকে ডাক দিয়েছেন ইয়া লাইতানি, মায়ের তলদেশ থেকে বলেছেন আল্লাহ তাহজানি, মা ডোন্ট বি ওয়ারিড, মা টেনশন করিয়েন না, আমি ঈসা আপনাকে বেইজ্জত করতে আসি নাই, ইজ্জত ওয়ালি করতে এসে গেছি। হুজ্জি ইলাইকি বিজাজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এসেই প্রেসক্রিপশন দেওয়া শুরু করছে ডাক্তার। তখন ডাক্তারদের যুগ, চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্সের বিশাল এক বিস্ফোরণের যুগ। তিনি বলেন মা খেজুর গাছের ডাল ঝুলতাছে, টান দেন আম্মা, তাজা পাকা খেজুর খাইবেন, পরবে আপনার সামনে দুই একটা খাবেন, আপনার মনকে শক্ত করে দিবেন কে? আমার পোলা আমার লগে আগেই ডিসকাশন করছে, তোমরা এখন তার সাথে দোলনা আছে কথা কর। তারা বলল তুমি কে গো? ঈসা তখন বললেন আমি আল্লাহর বেটা না, I am not the son of God. Allahu ahad, Allah এক, Allah is one. He has no son. আল্লাহর কোনো সন্তান নাই। ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। তুমি বলছো আমার নবী মুহাম্মদ 40-এর পরে নবী। ঈসা বলেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, দোলনায় বসে বলছেন আল্লাহ আমারে কিতাব দিয়েছেন আর আমার আল্লাহ আমাকে নবী বানাই দিয়েছে। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম আমাদেরও নবী। ঈসা নবী তিনি হচ্ছেন দোলনায় বসে নবী, আর আপনার নবী রাহমাতাল লিল আলামিন 40-এর পরে নবী। শুধু মিলাদ নিয়ে ইখতিলাফ, আর কিছু না। কিন্তু তো মিলাদ পড়েন না জরুরি না তো। আপনি আমার ভাই। ইসলামী আন্দোলনের সময় কোরআনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব, কেউ কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর শানে কেউ কথা বললে, নবীদের ইজ্জত নিয়ে কেউ কথা বললে, আমরা তোকে মিলাদ পড়েছে কি মিলাদ পড়ে নাই সেই দিকে তাকাই না, কে কওমি কে আলিয়া সেদিকে তাকাই না, এক হয়ে নবীর গোলাম হয়ে নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব আমরাই দেই। ঠিক কিনা বলেন? তা আপনি কেন উম্মাহকে বিভক্ত করছেন? আমরা তো বুক উদার করে বলি আপনি আমার ভাই, আপনি কেন কথা বলতে পারেন না? তুইও আমার ভাই। আমার ভাইরা সেজন্য মনে রাখবেন সেই নবী, তার আদর্শ, তার আখলাক কোনদিন শেষ হয়ে যায় নাই। তুমি কি মনে করেছো নবীর ইন্তেকাল সব শেষ নাকি? না না না, নবী বলেছেন আমার মৃত্যু, আমার মরে যাওয়া, আমি চলে যাওয়া দুঃখের না। বাপ মরলে দুঃখ করিস, কিন্তু আমি নবী এমন নবী, হায়াতি খাইরুন লাকুম ওয়া ওয়াফাতি খাইরুন লাকুম। নবীর জন্ম যেমন রহমত, জীবন যেমন রহমত, কবরে চলে গেলেও সেটা উম্মতের জন্য রহমত। আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, সেই হাবিব, আমার নবী, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, বিচার দিবসে নবীর রহমত আছে না নাই? সবাই বলবে যাও যাও রাহমাতাল লিল আলামিনের কাছে, উনি তো সাজদায় পড়বেন, উনি তো বিচারটা কায়েম করবেন। সুবহানাল্লাহ কইবেন না ভাই?